বুলগেরিয়ার অন্ধ রহস্যময়ী নারী বাবা ভাঙ্গাকে বলা হয় বলকানের নস্ট্রাডামাস বা ভবিষ্যৎ দেখতে পাওয়া মহা অ্যাস্ট্রোলজার। এ পর্যন্ত তার ভবিষ্যৎবাণীর প্রায় 85% সত্যি হয়েছে। গত শতকের 70-এর দশক থেকে বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত হন এই বাবা ভাঙ্গা। 9/11-র হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল দুর্ঘটনা, ব্রেক্সটন বহু কিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সেসব অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। চলতি 2024 সাল নিয়েও নানা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি। তার মধ্যে ইতোমধ্যেই কিছু বাণী সত্যি হতে শুরু করেছে। নতুন বছর নিয়ে বাবা ভাঙ্গা বলেছেন 2025 সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে, নতুন করে কোনো দুটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে। কথা না বলেই, কোনো বাক্য ব্যয় না করেই এক মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করা যাবে এমন কিছু আবিষ্কার করবে বিজ্ঞান। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে। বাবা ভাঙ্গার সবচেয়ে ভয়ের যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন সেটি হলো 2025 সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধের শুরু হবে সিরিয়া থেকে। ভাঙ্গা বলেছিলেন, যখনই দেখবে সিরিয়ার পতন হবে তখনই বুঝবে প্রাচ্যের সঙ্গে প্রাচ্যত্বের যুদ্ধ শুরু হতে চলেছে। 2025 সালের বসন্তে প্রাচ্যে একটি নতুন যুদ্ধ শুরু হবে। তারপরে বিশ্বজুড়ে শুরু হয়ে যাবে তৃতীয় এক বিশ্বযুদ্ধ। 2025 সাল নিয়ে বাবা ভাঙ্গা আরও যেসব কথা বলেছিলেন তাও ভয় ধরিয়ে দেওয়ার মতো। তিনি বলেছেন, যুদ্ধে মারাত্মক অবস্থা হবে ইউরোপের, দেখা দেবে প্লেগের মতো অসুখ। তবে পৃথিবীতে মানুষ থেকে যাবে 5079 সাল পর্যন্ত। তবে পৃথিবী ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে 2025 সালেই। উল্লেখ্য, রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যরা সহ তিনি মস্কোয় অবস্থান করছেন। এর আগে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।